সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির আজকের এই স্পেশাল লাইভ অনুষ্ঠানে। আমরা সুরের আহ্বান শিরোনামে 2025 সালের এই বর্ষ শুরু পর্ব শুরু করলাম এক ঝাঁক তারকার সম্মেলনে। সুপ্রিয় দর্শক, এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি 2024-এর 5ই আগস্ট, যা আমরা 36শে জুলাই হিসেবেও গণ্য করে থাকি। জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত 2000-এর অধিক মানুষের প্রাণ, কয়েক লক্ষ মানুষের আহত এবং অসংখ্য মানুষের অঙ্গহানি হয়েছে। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই তাদের প্রতি জানাই শ্রদ্ধা। আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিন তাদেরকে যারা প্রাণ দিয়েছেন, এবং গাজী হিসেবে কবুল করে নিন তাদেরকে যারা এই যুদ্ধে বা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। একটা দুর্দণ্ড প্রতাপশালী এবং শতাব্দীর জঘন্যতম একটি ফেসিবাদের কবর রচিত হয়েছে, যে সব দীপ্ত তাজা প্রাণের বিনিময়ে তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বর্ষ শুরু পর্ব সুরের আহ্বানের। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, সর্বডানে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের এই সময়ের ইসলামী সঙ্গীতের তারকা শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার ডানে রয়েছেন, আমরা যাকে সুর সম্রাট খ্যাতি প্রদান করেছি ইতিমধ্যেই, এবং সারা দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন, শিল্পী মশিউর রহমান, বিশিষ্ট গীতিকার এবং সুরকার এবং শিল্পী। আমার বামে রয়েছেন আমাদের ওস্তাদ, আমরা যাকে ওস্তাদ খ্যাতি দিয়েছি আরো অনেক দিন আগে। ইসলামী গান যার হাত দিয়ে সৃষ্টি হওয়ার পর মানুষের ভেতর যে আলোড়ন তৈরি করেছিল, আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধেয় ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আমাদের যে পোস্টারটি আপনারা দেখেছিলেন, এই পোস্টারের বাইরে আমরা আমাদের আরেকজন শিল্পীকে পেয়েছি, মানে খুবই কাঙ্ক্ষিত এবং যার কণ্ঠ ইতিমধ্যেই আপনাদের হৃদয় মনে সাড়া জাগিয়েছে। সেই শিশু শিল্পী থেকে শুরু করে আজকের পরিণত বয়স পর্যন্ত যে সুর ছড়িয়ে যাচ্ছে দেশ প্রবাসে, আমাদের সকলের প্রিয় শিল্পী আমাদের শাহাবুদ্দিন শিহাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা বেশি কথা বলবো না, তার কারণ এই তারকাদেরকে আমরা পেয়েছি একসাথে। এখন তারা বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন একাধিক প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এর মধ্যে আমরা প্যানভিশন টিভি এই এতগুলো তারকাকে আমরা বলতে গেলে যে এই কয়েকজন শিল্পী তারকা শিল্পী আসলে আমাদের অঙ্গনে যারা গান করছেন, আল্লাহু আকবার, তাদের গান শুনবো, কথা শুনবো। আমাদের যে প্রাপ্তি 2024-এ সে নিয়ে কথা বলবো এবং কথা বলবো আমাদের প্রত্যাশা নিয়ে। তো আমরা আগে একটি গান দিয়েই শুরু করব। আমাদের ওস্তাদের কণ্ঠে একটি গান হবে, ওস্তাদ মশিউর রহমান, আপনার গানের ভেতর দিয়ে আমরা শুরু করব প্রোগ্রামটি। এরপরে আমরা একটু কথা শুনবো, গান শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি আসলে একটা চমৎকার আয়োজন আজকের এই আয়োজন। এই আয়োজনটা আসলে আমাদের রাত্রে হলে ভালো হতো, কিন্তু আমাদের বেশি বেশি প্রোগ্রাম থাকার কারণে প্যানভিশন আমাদেরকে আসলে সকালেই এই তাদের এই আমাদের এই প্রোগ্রামটা সকালে নিয়েছে। এই একটাই উদ্দেশ্য যে আমরা আসলে সবসময় উপস্থিত থাকতে পারছি না ঢাকা শহরে। রাব্বুল আলামিন আমাদের 16 বছর পর সুস্থ সংস্কৃতি চর্চাকে এমনভাবে অবারিত করে দিয়েছেন যে রাব্বুল আলামিনের শুকর গুজারি না হওয়ার কোনো উপায় নেই। আমাদের সবসময় তার জিকির করতে হয়, আমাদেরকে প্রতিটা পথে যাই আর আল্লাহর জিকির করি, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে পারি কি ভাই? জি জি, নিশ্চয়ই। বৈষম্য কথাটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে বৈষম্য বিরোধী যে বিষয়টা আজকে 53 বছর বা 54 বছর পর্যন্ত চলে আসছে, এই কথাটা একটা ওজন, বিশাল ওজন বহন করে কথার মধ্যে। আমরা অনেকে হয়তো বুঝতে পারছি না বৈষম্য কি জিনিস। এই বৈষম্য কিন্তু
সেই আজকের এই প্রায় 54-55 বছর পর্যন্ত সারা দেশ মানে সব প্রতিটা মুহূর্তে সব জায়গাতে বৈষম্য ছিল। মানে বৈষম্য হতে হতে মানুষ এমনভাবে মানে দেয়ালে পিঠ ঠেকে ঠেকে গিয়েছে মানুষের। মানুষকে অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ, মানুষকে বিভিন্ন রকমের তকমা লাগে, মানুষকে ভালো মানুষগুলোকে তাদেরকে জেলে পুরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, সারা দেশ থেকে সমস্ত অর্থনৈতিক লুটপাট করে দেশকে একদম তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। তো আমরা সকল বৈষম্য দূর করতে চাই। মানবিকতা কায়েম করতে হলে অবশ্যই আমাদেরকে এই বৈষম্যকে দূর করতে হবে এবং আমাদের এই সন্তানদেরকে তারা যে অকাতরে জীবন দিয়েছে তাদের স্মরণ রাখতে হবে এবং তাদের নিয়ে আমাদের গান গাইতে হবে, তাদের নিয়ে আমাদের নাটক করতে হবে, তাদের নিয়ে আমাদের ইতিহাস রচনা করতে হবে, তাদেরকে নিয়ে আমাদের এমনভাবে অবস্থান নিতে হবে যে বাংলাদেশের কেউ যেন কোনো বৈষম্য তৈরি করতে না পারে। তো আমি আমার নতুন একটি গান, আমি মীর মুগ্ধ এবং আবু সাইদকে নিয়ে আমার একটা নতুন গান, সেটা আমি মাশাআল্লাহ, এবং আমরা জানি গানটি ইতিমধ্যে আলোড়ন ভাইরাল হয়েছে। আমরা গানটা শুনবো আমাদের শহীদদের স্মরণে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। গানটা লিখেছেন শাহিদুল মুরসালিন, এটা আমার নতুন সুর। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। ওসামা সাগর রুদ্র আয়ন ভাবছে কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেলের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে, ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে, কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি, চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে। ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি, দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী, এনেছে ফাগুন ধারা, তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীর বেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, 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 যাদের জন্য পেলাম আবার
নতুন বাংলাদেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ গান। আমরা বীর মুগ্ধ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। একটি ফোন নিয়ে আবার আমরা গান শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির আলিম আছি, আসলে সাতক্ষীরা থেকে। জি জহির আলিম ভাই, ভাই আজকে সবার কাছে গান শুনতে চাই আবুল কাসেম ভাই স্মরণে, হাজার স্বপ্ন ফিরোজে আমার জাহিলি জীবনে, অথবা জেনে বুঝে গাইল যারা কবিতাই গান। জি জহির আলিম ভাই, আপনি আমাদের নিয়মিত দর্শক, সাথে থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করছি ফোন আসবে। আমরা সব ফোন হয়তো নিতে পারবো না, সব কমেন্টস হয়তো আমরা পড়তে পারবো না, তার কারণ আমাদের হাতের সময় খুবই কম। আমরা অনেকগুলো গান শুনবো এবং কথা শুনবো। এখন আমি যাচ্ছি ওস্তাদ তাফাজ্জল হোসেন খান আপনার কাছে। আমরা এই 2025-এর আমাদের সবচেয়ে বড় একটি প্রাপ্তি তো হচ্ছে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আর কি প্রাপ্তি ছিল একটু সংক্ষেপে, এবং আগামী এই 25-এ আমাদের কি চাওয়া, 24-এর প্রাপ্তি এবং 25-এর চাওয়া? ভাই আজকের এই খুব অসাধারণ একটি তারার মেলা বলা যায়, যেটি প্যান ভিশনের জন্য হয়তো একটি মাইল ফলক হয়ে থাকবে। এমন একটি যেখানে সারা দেশের যাদের জন্য উন্মুখ হয়ে থাকে তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছেন। সেখানে আমারও খুব ভালো লাগছে। এই ওবায়দুল্লাহ তারেক, মশিউর রহমান, শাহাবুদ্দিন শিহাব তাদের সাথে বসে একসাথে। তো প্রাপ্তি তো আসলে জন আকাঙ্ক্ষা যেটা আছে এটা তো আমরা সবাই জানি। মশিউরের গানে তো এই বিপ্লবের যে মর্মবাণীটা কিন্তু এখানে সেই শহীদদের কথা চলে আসছে। তারা একটাই চাওয়া ছিল। এবং আরো কি কি প্রাপ্তি, আমি একটা কথা বলতে চাই, আমাদের সাংস্কৃতিক একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনার আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল। কোনো অনুষ্ঠানে প্রতিযোগিতা দাবি জানানোর পরে ভিসিগুলো গেট করে দিচ্ছে। সেইখানে এখন কাওয়ালি সন্ধ্যা হয়, ইসলামী মানে স্কলাররা যে সেখানে কথা বলে। এই যে সাংস্কৃতিক একটা অগ্রগতি, এটা কিন্তু একটা মাইল ফলক। এবং সারা দেশে যে এই মশিউর তারেক ভাইরা বলতে পারবেন যে মানুষের যে কি তারা শিডিউল দিতে পারতেছে না, একদিনে 2-3টা প্রোগ্রাম, এরপর অনেকের প্রোগ্রামকে তারা না করতে হচ্ছে সময়ের জন্য। এটি কিন্তু আরেকটি মাইল ফলক। এই যে আমাদের 24 থেকে 25, এই 25-এ কিন্তু এটা আরো ঘরে ঘরে ছড়িয়ে যাবে। তো সেখানে আমরা বলবো এই সকল তারকা যারা আছেন, এইখানে ইসলামের মনোবাণীটা কি আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন। ইসলামের উপরেই কিন্তু 47-এ বলি আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 71-এ সেই স্বাধীনতাকে কিন্তু কলুষিত করেছে আমাদের আধিপত্যবাদী শক্তি। তারা সেটাকে আমরা 16 ডিসেম্বর পালন করি, ওরা করে তাদের ইস্ট কমান্ডের বিজয় দিবস। এবং সেখানে এইভাবে আমাদের বিজয়টাকে ওরা ছিনিয়ে নিয়ে গেল, লক্ষ লক্ষ শহীদের সাথে বেইমানি করেছে। কিন্তু এটা আমরা বুঝতেও পারিনি। এই ফ্যাসিস্ট সরকারের দোসররাই এটাকে এতদিন আমাদেরকে নানাভাবে ভুলিয়ে রেখেছে। তো আমি এইটাই সংক্ষেপে কথাটা বলতে চাই যে আমরা এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আল্লাহ আমাদের যে জগদ্দল পাথর থেকে এই ফ্যাসিস্ট সরকার কিন্তু নমরুদ ফেরাউনের চেয়েও ঘৃণার সাথে মানুষ স্মরণ করবে 1000 বছর এই দেশে। এমন তাদের অপকীর্তি কিন্তু আস্তে আস্তে আরো আসছে। কি যে করে গেছে তারা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই জাতিকে হেফাজত করুক। এখনই আমরা দেখছি বিভেদের সুর বাজছে। এই বিভেদ যেন আমরা পরাস্ত করতে পারি, আবার দরকার হলে আমরা আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। এখনো দেখা যায় সেই ফ্যাসিস্ট সরকার এবং নানাভাবে কৌশলে কিন্তু সেই আগের সারিন্দা আবার বাজানো শুরু করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আগামী ইসলামের বাংলাদেশ দেখতে চাই, এবং ন্যায় যে বৈষম্য বিরোধী, এটা একমাত্র ইসলামই দিতে পারে, অন্য কোনো তন্ত্রমন্ত্র দিতে পারবে না। জি, সেই জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ তাফাজ্জল ভাই, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমরা আরো কথা শুনবো। এখন আমরা আবারও একটু সুরের দরিয়ায় আমরা একটু মানে সাঁতার কেটে আসি। আমাদের ওবায়দুল্লাহ তারেকের পরে আমরা শাহাবুদ্দিন শিহাবের গান শুনবো ইনশাআল্লাহ। তারেক ভাই। জি ধন্যবাদ মুকুল ভাই, কথাগুলো শুনতেই ভালো লাগছিল। সকল গুণী মানুষ উস্তাদরা এখানে বসে। আমি আর কথা নয়, আমার শুধু বলবার এতটুকুন যে আবার একটি যুদ্ধ হবে। ইসলামী শক্তির বিপরীতে যারা দাঁড়িয়েছে তাদের সাথে আবার একটি ইনশাআল্লাহ। সেই যুদ্ধে কিছু মানুষ প্রাণ যাবে, আল্লাহর প্রিয় হবে। সেই যুদ্ধে আমাদের, সেটা সাংস্কৃতিক যুদ্ধ, সেটা সরাসরি যুদ্ধ, যেভাবেই হোক এই জায়গায় আমাদের অগ্রণী ভূমিকা রাখার আল্লাহ তৌফিক দান করুন।
আমি মাসুদ রানা ভাইয়ের যেহেতু একটি দেশপ্রেম জনপ্রিয় গান, আমি সেটাই গাওয়ার চেষ্টা করছি। সুযোগ থাকলে সবাই মিলেও গাইতে পারেন ইনশাআল্লাহ। জি। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফিনিশিংটা অসাধারণ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যান ভিশন টিভির আয়োজনে আজকের এই স্পেশাল সুরের আহ্বান লাইভ গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা গান শুনছি, আবার আমরা গানে যাচ্ছি। গান পরিবেশন করবেন এই পর্যায়ে শিল্পী শাহাবুদ্দিন শিহাব, আমাদের অত্যন্ত প্রিয় গুণী একজন শিল্পী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং লক্ষ লক্ষ আহত ভাই বোনদের এই খুনরাঙা এই পথ মারিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে যদি আবারও কোনো ফেসিবাদের মতো চরিত্র যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তাহলে অবশ্যই আমাদের
জীবনের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা 24-এর মতো রুখে দিব ইনশাআল্লাহ। তো আমি এখন এই জিহাদের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই। আমার একটি ইসলামী সঙ্গীত আছে, জিহাদের পথে যদি লাশ হয়ে যাই, এই সঙ্গীতটি আমি গাচ্ছি। লিখেছেন আতিকুল ইসলাম ভাই, ওনার আমার অ্যালবামে গাওয়া, ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে, তো আমি সেটা পরিবেশন করছি। একটা ফোন নেই। জি অনেকক্ষণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? ইতালি থেকে? জি, আচ্ছা, মাশাআল্লাহ। কোনো গানের অনুরোধ রয়েছে? জি, শহীদের গান এখনই হচ্ছে, শুনতে থাকুন, আমাদের সাথে থাকেন। জি, হ্যাঁ, বেলাল ভাই ইতালি থেকে। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমরা এই গান শোনাচ্ছি আপনার ছেলেকে, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আপনার শুনুন শাহাবুদ্দিন শিহাবের কণ্ঠে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শকের রিকোয়েস্টের সাথে আমার সাবজেক্ট মিলে গেছে। জি জি, শহীদের গান। জি। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহায় লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে নামা ওরা রয়ে বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে নামা ওরা রয়ে বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে তা কভু জোটে না। এক মরণে শহীদের ভরে না তো মন, প্রভুর রাহে বিলাতে চায় হাজার জীবন। এক মরণে শহীদের ভরে না তো মন, প্রভুর রাহে বিলাতে চায় হাজার জীবন। যে মিছিলে আলী হামজা খালিদ ওমর, ঝরিয়েছে বুকের তাজা রক্ত নহর, সেই কথা বলতে সে মিছিলে চলতে, সেই কথা বলতে সে মিছিলে চলতে, আমায় তুমি মা বাধা দিও না। জিহাদের পথে যদি লাশ হয়ে যাই, দোহায় লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়।
মারহাবা মারহাবা। অসাধারণ একটি প্রেরণামূলক গান, শহীদি গান আমরা শুনলাম। সুপ্রিয় দর্শক, যিনি অনুরোধ করেছিলেন সেই ইতালি থেকে, আশা করছি যে বেলাল ভাই এবং তার পুত্র এই গানটির মাধ্যমে তাদের সেই চাহিদা বা সে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই ফোন করছেন, কমেন্টস করছেন, কমেন্টসের উত্তরগুলো আমরা একটু পরে দেব। তো আমরা তাফাজ্জল হোসেন খান ওস্তাদের গান শুনবো আর একটু পরে ইনশাআল্লাহ। আমরা আবার একটু ওস্তাদ মশিউর রহমান আপনার কাছে ফিরে আসছি। একটি ফোন না নিলেই নয়, বারবার আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন, কোথা থেকে? আমি মাসুদ রানা বলছিলাম। জি জি, মাসুদ রানা। জি, সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? এখানে আমার সবাই প্রিয় ব্যক্তিরা উপস্থিত। আপনি আছেন আমাদের সকলের প্রিয় মাসুদ রানা, এবং আপনার লেখা গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের মশহুর ভাই আছেন, তারপরে ওবায়দুল্লাহ তারেক, আমাদের শাহাবুদ্দিন আর মাহবুব মুকুল ভাই তো আছেনই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং গান শুনতে খুব ভালো লাগছে। তো ধন্যবাদ মাসুদ রানা, একজন গুণী গীতিকার, কণ্ঠশিল্পী, সুরকার। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য ভালো লাগছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। আমি এবারে যে গান গাচ্ছি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে আমাদের এই সমাজটা আসলে যারা ইসলামের পথে আছেন তারা যদি এক হতেন, তারা ঐক্যবদ্ধ হতেন, তাহলে আসলে সুন্দর একটা সমাজ নির্মাণ করা সম্ভব। কিন্তু মানে এই দুনিয়াতে আসলে স্বার্থের জন্য আমরা এক হতে পারছি না, দুনিয়াবী স্বার্থে আর কি, দুনিয়াবী চক্রান্ত, স্বার্থ সব মিলিয়ে। কিন্তু মৌলবীদের যে আমাদের যে একটা ঐক্যবদ্ধ হওয়া দরকার, মৌলবী যারা মাওলানা, যারা কারি, আলেম, যারা এই সমাজে দায়ী আল্লাহ, যারা দিনের কথা বলছেন, তারা সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসতে পারছি না। এই আশাটা খুব জরুরি হয়ে পড়েছে। আর আসার কারণ কি, একজন বলেছে মোবাইল পকেটে রাখলে নামাজ হয় না, আমাদের মোবাইল পকেটে রাখলে নামাজ হবে। এই নিয়ে মারামারি, 4-5 জন মারা গেলেন টঙ্গী ইজতেমায়। মানে মোবাইল পকেটে রাখলে মারামারি, মানে নামাজ হয় না। এই যে ইসলাম না জানা, ইসলাম না বোঝা, এই অজ্ঞতা মূর্খতা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। আমার এই গানের উদ্দেশ্য এটাই। আর আমি মনে করি যে সময় এসেছে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার। শাহ মিজান ভাই লিখেছেন, শাহ মিজান ভাই লেখা এবং আমার সুর করা নতুন একটি গান। নামাজে কে বললো আমিন, আস্তে কি বা জোরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে। নামাজে কে বললো আমিন, আস্তে কি বা জোরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে। এসব নিয়ে ফিতনা ফাসাদ করে তো লাভ নাই, এসব নিয়ে ফিতনা ফাসাদ করে তো লাভ নাই। সকল মুসলমান তো জানি পরস্পরে ভাই, পরস্পরে ভাই। নামাজে কে বললো আমিন, আস্তে কি বা জোরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে। জামাত শেষে কে তুলেছে, কে তোলেনি হাত, ইমাম সাহেব করেন কিনা লম্বা মোনাজাত। জামাত শেষে কে তুলেছে, কে তুলেনি হাত, ইমাম সাহেব করেন কিনা লম্বা মোনাজাত। ওসব ভুলে এক কাতারে সবাই মিলে যায়, ওসব ভুলে এক কাতারে সবাই ভুলে যায়, সবাই মিলে যায়। সকল মুসলমান তো জানি পরস্পরে ভাই, পরস্পরে ভাই। নামাজে কে বললো আমিন, আস্তে কি বা জোরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে। এক হয়ে দূর করি সকল ফিতনা সমাজ থেকে, যে পড়ে না নামাজ তাকে নামাজে নেই ডেকে। এক হয়ে দূর করি সকল ফিতনা সমাজ থেকে, যে পড়ে না নামাজ তাকে নামাজে নেই ডেকে। এসো না ভাই আমরা সবাই বিভেদ ভুলে যাই,
এসো না ভাই আমরা সবাই বিভেদ ভুলে যাই, সকল মুসলমান তো জানি পরস্পরে ভাই, পরস্পরে ভাই। নামাজে কে বললো আমি আস্তে কি বা জোরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে। নামাজে কে বললো আমি আস্তে কি বা জোরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে, বাঁধলো দুহাত নাভির নিচে কিংবা তার উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নতুন সুর। এটা আসলে ইসলামের এই ছোট ছোট যে বিষয়গুলো, যে বিষয়গুলো মানে কোন ইমানের সাথে বা মানে শরীয়তের সীমা লঙ্ঘনের সাথে যুক্ত নয়, এই বিষয়গুলো নিয়ে অযথা একটা, এটা কিন্তু একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলো মুসলমানদের মধ্যে মানে ছড়িয়ে দিয়ে তাদেরকে অনৈক্যের পথ দিকে ঠেলে দেওয়া হচ্ছে, শত বছর ধরে চলে আসছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের সাবধান হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যান ভিশন টিভির স্পেশাল লাইভ। আমাদের আজকে তারার মেলা, তারকাদের কণ্ঠ থেকে আপনারা শুনছেন অসাধারণ কিছু গান। এখন আমরা যাব আবারও ওবায়দুল্লাহ তারেকের কাছে। আমি সবাই মিলেই গাই আজকাল, একক না। হ্যাঁ, না ভালোই হচ্ছে। তো সেই জায়গায় আমি বললাম, মশিউর ভাই যে গানটা বললেন, যে আপনি যেটা সুন্দর করলে বলেন শরীয়ত এবং ঈমানের সাথে এর কোনো সম্পর্ক নেই, তারপরেও এটা আমাদের কাছে মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়ে আমরা বিভাজন তৈরি করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সকল আমরা যেই বিভাজন করি, কম করি, দল থেকে শুরু করে সবাইকে কিন্তু তিনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। তো ওস্তাদের লিখা এবং সুর করা গানটি আল্লাহর কাছে শুকরিয়া বোধ করে গাওয়ার চেষ্টা করছি সবাই মিলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, এটা একটা সবচেয়ে উত্তম জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিকির আমাদের প্রতিদিনই করতে হয়, জিকির আর কি প্রতিদিন মাহফিলে করতে হয় আর কি, এই জিকির প্রতিদিনই করতে হয়। তাওয়াজ্জল ভাই এমন একজন ব্যক্তি, আমি আমরা ওস্তাদের সামনেই বলছি যে ওস্তাদের গানগুলো মানে মানুষ মানে সমস্ত পৃথিবীময় ছড়িয়ে গিয়েছে, কারণ হলো হৃদয়ের মানে সুর ওস্তাদ দিতে পেরেছে বিধায়। আমার মনে আছে, আমি এই বাসা থেকে আসার সময় একজন রিক্সাওয়ালা গান গাইতে গাইতে যাচ্ছে, তো আমি তন্ময় হয়ে গেলাম, রিক্সাওয়ালা গাছ কি গাই দেখতো, কি গান গায় কি গান, তখন শুনতেছিলাম জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি। এই যে গান, এটা রিক্সাওয়ালা গাইতে গাইতে যাচ্ছে, তার মানে আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটা ভেতরে মানুষের মধ্যে সে তন্ময় হয়ে গাইতে গাইতে চলে যাচ্ছে। আল্লাহ 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 বরকত দান করুন, এবং সাদাকায়ে জারিয়া হিসাবে এই কাজগুলো কিয়ামত পর্যন্ত থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার উস্তাদকে নেক হায়াত দান করুক। আল্লাহ নেক হায়াত দান করুক। এবার আমরা ওস্তাদের কণ্ঠেই গান শুনি। ওস্তাদের একটা জনপ্রিয় দর্শক রিকোয়েস্টও আসছিল, এটা শাহাবুদ্দিন থেকে আমরা সবাই গাই, ওই জেনে বুঝে গাইলো ওই গানটা, রিকোয়েস্ট আসছে যেহেতু রিকোয়েস্ট এটা ছিল। তাহলে আমরা ওটা শুনি, জেনে বুঝে। শাহাবুদ্দিন ধরুক, আমরা সবাই মিলে গাই। জেনে বুঝে গাইলো যারা নূর নবী, জানমালের কুরবানি দিয়ে করছে যে সংগ্রাম, জানমালের কুরবানি দিয়ে করছে যে সংগ্রাম। আসলে মানে সুরের মধ্যে কি যেন একটা জাদুকরি ভাব, সুরের সাথে মেলে। আমি একটা কথা বলতে চাই, এই সুরটা মানে উনি সুর নিয়ে অনেক খেলা করছেন, কিন্তু এই সুরটা মানে সাধারণ মানে মুখী, মানে সহজ সরল সুর, হৃদয়গ্রাহী। এবং এটা কিন্তু প্রত্যেকটা গানে, কিন্তু আমরা তো প্যান ভিশন টিভি স্পেশাল ডে গুলোতে আমরা ওস্তাদের গান করে থাকি, স্বাধীনতা দিবস, এবং এই কথার মধ্যে দেখছেন এই যে তারা বুক পেতে দেয় সাহস ভরে সব ঝুঁকি নিয়ে, 24-এর আন্দোলনে কিন্তু তাই হয়েছে, একই হয়েছে। সাহস নিয়ে আমরা এগিয়ে এসেছি এবং বুক পেতে দিয়েছিলাম। তো আসলেই ওস্তাদ, আমরা এখন অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই বিপ্লব পরবর্তী একটি দেশ গঠন করা যখন আমাদের সকলের দায়িত্ব, এখন আবার রাজনৈতিক কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে বিভিন্নভাবে। এই যে ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠীগত স্বার্থ, এর ঊর্ধ্বে যদি আমরা উঠতে না পারি, তাহলে এই 25 সাল কিন্তু আমাদের জন্য দুঃখ কিন্তু বয়ে নিয়ে আসবে, এবং আমরা আবারও কিন্তু সেই অন্ধকারের দিকে কিন্তু আবার ধাবমান হব। তো সেই বিষয়টা আমাদের প্রিয় দর্শক, আমাদের সবারই সচেতন থাকা দরকার এই বিষয়ে। তো আমরা আবার একটা গান শুনে ওস্তাদ, আমাদের জি 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 মশুর ভাই অবশ্যই এবার কোন গানটি গাবেন? আমি এবার জনপ্রিয় গানগুলোর মধ্যে থেকে একটা গান, এটা একটা নতুন গান, সবই জনপ্রিয় মাশাআল্লাহ, নতুন গানই গাচ্ছে, ওদের গান সবই গাইতেছেন, ওরা জায়গা গাই জনপ্রিয় হয়ে যায়। বিজয়কে নতুন গান, বিজয় এসেছে বলে এই মিছিল থেমে যাবে, মানে এই কথা কবু কেউ ভেবো না, নতুন একটি গান, এটা লিখেছে ইয়াকুব আল হাসান। আচ্ছা, এটাই আমি গাচ্ছি গান। আচ্ছা, গান
বিজয় এসেছে বলে এই মিছিল থেমে যাবে, এই কথা কবু কেউ ভেবো না। বিজয় এসেছে বলে এই মিছিল থেমে যাবে, এই কথা কবু কেউ ভেবো না। আমরা রয়েছি মাঠে পাহারায় সব ঘাটে, আমরা রয়েছি মাঠে পাহারায় সব ঘাটে, কোনো অনিয়ম হতে দেব না, না 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 না, কোনো অনিয়ম হতে দেব না। বিজয় এসেছে বলে এই মিছিল থেমে যাবে, এই কথা কবু কেউ ভেবো না। প্রয়োজনে দেব ফের রক্ত ঢেলে, সাহসের সে আগুন বারুদ জেলে। প্রয়োজনে দেব ফের রক্ত ঢেলে, সাহসের সে আগুন বারুদ জেলে। থাকবো না বসে আর করে যাই হুঁশিয়ার, থাকবো না বসে আর করে যাই হুঁশিয়ার। সংগ্রাম থেকে কবু ইস্তফা নেব না, না 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 না, সংগ্রাম থেকে কবু ইস্তফা নেব না। বিজয় এসেছে বলে এই মিছিল থেমে যাবে, এই কথা কবু কেউ ভেবো না। কেটে গেছে বাধা ভয়, ছিল যত সংশয়, আমরা জেগেছি আজ ঘুমের পাড়া। পাবে না তো কোনো ছাড় ভিনদেশি তাবেদার, এই দেশ নিয়ে খেলা করবে যারা। সুদিনের সুখ পেয়ে দুর্দিন ভুলে গিয়ে ভুলে যাব ন্যায় কিবা প্রতিবাদ। সুদিনের সুখ পেয়ে দুর্দিন ভুলে গিয়ে ভুলে যাব ন্যায় কিবা প্রতিবাদ। আর নয় সেই ভুল ফোটাবো নতুন ফুল, আর নয় সেই ভুল ফুটাবো নতুন ফুল। এ লড়াই ভুলে কবু যাব না, না 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 না, এ লড়াই কবু ভুলে যাব না। বিজয় এসেছে বলে এই মিছিল থেমে যাবে, এই কথা কবু কেউ ভেবো না। আমরা রয়েছি মাঠে পাহারায় সব ঘাটে, আমরা রয়েছি মাঠে পাহারায় সব ঘাটে, কোনো অনিয়ম হতে দেব না, না 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 না, কোনো অনিয়ম হতে দেব না, কোনো অনিয়ম হতে দেব না, কোনো অনিয়ম হতে দেব না। মাশাআল্লাহ, একদম নতুন সুরে কমিটমেন্টের জায়গাটা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আমরা তো বিজয় এসেছে বলেই ষড়যন্ত্র আবার বেড়েছে সব দিক থেকে। বিজয় রক্ষা করা এই বিজয় চ্যালেঞ্জ, এই মিছিল মানে থামালে হবে না, এটা এগিয়ে যেতেই হবে সামনে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখছি প্যানভিশন টিভির আয়োজনে স্পেশাল লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। এই অনুষ্ঠানে আপনারা দেখছেন তারকা শিল্পীরা গান পরিবেশন করছে। আমরা আর দুটো মাত্র গান দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আবারও আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক, আপনার কাছে কোন গান ঠিক আছে? তাহলে আমি বাবা গানটা করি। জি জি জি। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরেও অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরেও অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো অসাধারণ অসাধারণ গান। আল্লাহ তাআলা আমাদের সকলের বাবাদেরকে জান্নাতের মেহমান রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি আমি ছোটবেলায় মশহুর ভাইয়ের আব্বাও গত 2 বছর 1 বছর বোধহয় হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল মারা গেছেন। আমাদের বাবাও নাই পৃথিবীতে। আমি সর্বশেষ আমাদের প্রিয় শিল্পী শাহাবুদ্দিন শিহাব, আপনি কোন গানটি পরিবেশন করবেন
আলহামদুলিল্লাহ। আপনি তো ভাওয়াইয়া বলছিলেন, উস্তাদে বলছে মায়ের, তাহলে আমরা উস্তাদে আমি বলছি যে বাবার গান উস্তাদ যেটা বলে সেটাই করে। মায়েরটা হলে ভালো হয়। আচ্ছা, মায়ের গান পরে শেষে আমরা কিছু একটা গাইতে গাইতে শেষ করব সবাই মিলে। জি প্লিজ। জি, এটা যেহেতু একটা জনপ্রিয় গান, আমরা সবাই মিলে গাইতে পারি। ভালো লাগবে। হ্যাঁ, সেটাও তো হয়, সবাই আমরা মা তো আমাদের পরম। হ্যাঁ, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে, সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শাহাবুদ্দিনের কণ্ঠ, শিল্পী শাহাবুদ্দিন, আপনার এই কণ্ঠের মায়া সকল মানুষের মনের মধ্যে সবসময় জাগরুক থাকুক, এই আশা করছি।
ওস্তাদ আমরা অনুষ্ঠান আজকে শেষ করব। আলহামদুলিল্লাহ। সব শেষে আমরা যে কোনো একটি গান সমবেত কণ্ঠে গাইতে গাইতে শেষ করব, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। আর সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন প্যানভিশন টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করেন, সুরের আহ্বান, যে অনুষ্ঠানটার আমরা শুরু করেছিলাম। এই টেলিভিশনে একদম শুরুর লাইভ ছিল এই সুরের আহ্বান। ওবায়দুল্লাহ তারেক, তাকে দিয়ে আমরা শুরু করেছিলাম। আমাদের মশুর ভাই ছিলেন সেখানে, হ্যাঁ মশুর ভাই ছিলেন প্রথম শিল্পী। আমাদের দেশের বৃহত্তর মানুষদের স্বার্থে আমরা শিল্পীদেরকে আমরা পাচ্ছি না এখন, তার শিল্পীরা হাজার হাজার মানুষের সামনে সরাসরি লক্ষ লক্ষ মানুষের সামনে সরাসরি গান পরিবেশন করছেন। তো এটি আমাদের ইসলামী সংস্কৃতির জন্য একটা যে বিজয় যে হবে তার একটা পূর্ব লক্ষণ দেখা দিয়েছে, যে সাধারণ মানুষ ইসলামী সংস্কৃতি গ্রহণ করেছে। সকল শ্রেণীর মানুষ, একজন রিকশাওয়ালার গান উনি শুনে এসেছেন সকালে এই অনুষ্ঠানে আসার সময়, আমরা শুনে খুব আনন্দ অনুভব করছি। তো এই অনুষ্ঠানটা আপনারা সবসময় দেখেন, আমাদের সাথে থাকবেন আগামী দিনেও ইনশাআল্লাহ, এবং প্যানভিশন টিভিকে সাবস্ক্রাইব করে এবং প্যানভিশন টিভির ফেসবুক পেজকে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আগামী দিনে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান একটি গানের মাধ্যমে আমরা শেষ করছি। বিষয় আমাকে একটু বলতে হবে, সেটা হলো যে প্রিয় দর্শক, মুকুল ভাই শেষ করেছেন। মুকুল ভাই প্যানভিশন সম্মানিত সিও। আমি অনেক জায়গায় গেলে এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি ইদানিং, যে সুবাতাস চতুর্দিকে মানে বহমান, সেক্ষেত্রে প্যানভিশন কি করতে পারে, তাদের অনেক চাওয়া। তো আমি দর্শককেও বলবো যে প্যানভিশন আপনাদের যেভাবে স্বপ্ন দেখেন স্যাটেলাইটে যেন চলে আসে, সেই প্রক্রিয়া যেন যেতে পারে। আপনাদের সহযোগিতা, পরামর্শ এবং সিও মহোদয় এখানে আছে, বলছি যে সেই পরিকল্পনা গ্রহণ করেই সেই দিকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা মল্লিক ভাইয়ের ওই গানটা দিয়ে শেষ করি, এসো গাই আল্লাহ নামে। মাশাআল্লাহ, এটাই বলতে চাচ্ছিলাম। এসো গাই গানের নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, দুর্য তালুতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। পাখনা মেলে উড়লে পাখি, গাই কিও নাম ডাকি ডাকি, পাখনা মেলে উড়লে পাখি, গাই কিও নাম ডাকি ডাকি, আকাশ নীলে মেঘের ভেলা, আকাশ নীলে মেঘের ভেলা, নিত্য চলমান, এসো গাই আল্লাহর সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। ঢেউ সে দুলে দুলে বুঝি, সাত সাগরে বেড়ায় খুঁজি, ঢেউ সে দুলে দুলে বুঝি, সাত সাগরে বেড়ায় খুঁজি, ওই নামেরই অরূপ রতন, ওই নামেরই অরূপ রতন, হীরা ও কাঞ্চন, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। মাঠে মাঠে বনে বনে সবুজ সবুজ আলাপনে, মাঠে মাঠে বনে বনে সবুজ সবুজ আলাপনে, ওই নামেরই আলোক ধারা, ওই নামেরই আলোক ধারা,
জমিন ও আসমান এসো গাই গালা নামের গান এসো গাই গানের সেরা গান এসো গাই আল্লাহ নামের গান এসো গাই গানের সেরা গান এসো গাই আল্লাহ নামের গান